রমজান মাসে কম কম খাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন, হাইজেনিক খাবার খাবেন, বাহিরের খাবার খাবেন না। বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক, ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু, আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান? এই যে বুন্দিয়া, বুট, আপনার জিলাপি, আপনার এইটা সেইটা, 50টা আইটেম থাকে না, খাসি রেজালা, নেহারি, এইটা কত আইটেম, মাশাআল্লাহ। ইফতার করতে বসছে মনে সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে। আর সেইদে খাচ্ছে এমন ভাবে যে জীবনের শেষ খাবার খাওয়া হবে না কোনোদিন। কথা বুঝতে পারছেন? জীবনে তো সন্ধ্যার সময় এগুলো খাই না, আমরা খাই এগুলো। যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে। নর্মাল খাবার খান, সিম্পল নর্মাল খাবার খান, বাইরের খাবার অ্যাভয়েড করেন, এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে। ম্যানুফ্যাকচার্ড খাবার বেশি খাইতে যায় না। ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই। আমি কি বুঝাতে পারছি? এগুলো মুসলিমদের শোভা পায় না। মুসলিমরা হয় পরিশ্রমী জাতি, মেদহীন জাতি, কর্মঠ জাতি, এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে, ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে, চর্বি বানিয়ে ফেলবে, এমনটা মুসলিমদের শোভা পায় না। রমজান মাসে একটু কম খাবেন, একটু কম ঘুমাবেন, একটু কম ইফতার করেন। যাই হোক, আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান, সুন্নাহসম্মত খাবার খান, পানিও খান বেশি করে, ফ্রুটস খান বেশি করে, আপনি সুস্থ থাকার চেষ্টা করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, হাঁটাহাঁটি করেন, কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসে আপনাদের যাকাতগুলোকে দিয়ে দিবেন, পারবেন ইনশাল্লাহ? যাকাত কারো যেন বাকি না থাকে, এটা আপনার সম্পদে গরিবের হক, পারবেন না? যাকাত অবশ্যই দিতে হবে, এটা ফরজ। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, পারবেন? রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন, পারবেন? রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন, পারবেন? রমজান মাসে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন, পারবেন? তাদের বাড়ানোর দরকার হয় না? সবকিছুর দাম বাড়ে, ওদের দাম বাড়ে না? 5-10 হাজার টাকা দিয়ে এখন সংসার চলে? আসলে কি চলে? উনি খুতবা দিবেন, তারাবি পড়াবেন, নামাজ পড়াবেন, মাস শেষে একটা সামান্য গা বাঁচার একটা হাদিয়া দিয়ে দিবেন, সে ঈদ করবে না? তার পরিবারের সারা মাসের খরচ নাই? এগুলো দায়িত্ব কাদের? আমাদের না? এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম, আমি কথা বলছি। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের খতিব, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন, তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে, এটা দাবি আমাদের। তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে, তাদের মাথা যদি ফিকির থাকে, উপার্জনের ফিকির, পরিবার চালানোর ফিকির, তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না। বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী, তাকে বসিয়ে রাখা হয়, রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়, তুমি খালি গবেষণা করো, তোমার সব আমরা দেখছি, এরকম ট্রেডিশন আছে। আমাদের এখানে এটা নাই কেন? আল্লাহ পাক আমাদের মনটাকে বড় করুন, আমিন। রমজান মাসে দান সাদাকা বাড়িয়ে দেন। আরেকটা বিষয় বাড়ান, এটা দিয়ে আমি শেষ করছি। আল কোরআন। রমজান মাস কি কারণে মহিমান্বিত? একটা কারণে, এই মাসে কি নাজিল হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কিতাব নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। লাইলাতুল কদরেই আমি কোরআন নাজিল করেছি। অতএব এই মাসে ইতিকাফ করার চেষ্টা করেন, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করেন। শুধু 27-এর রাতই জাগবেন না, 21, 23, 25, 27, 29, 5টা রাত কমপক্ষে জাগবেন, পারবেন? এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন। রোজা রাখা অবস্থায় দোয়া কবুল করা হয়। শেষ কথা, রমজান মাসকে কোরআনময় করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, ওয়াদা করেন। এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, ওয়াদা করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন। প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম হয়ে যাবে, পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10 নেকি, প্রত্যেক হরফে 10 নেকি, তেলাওয়াত করলেই নেকি। সুবহানাল্লাহ। এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে কোনো নেকিই নাই।
বড় বড় আলেম এই কথা যখন বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই বাছাই ছাড়াই। এটার জন্য দায়ী কিন্তু এক শ্রেণীর মিডিয়া। যখন যখন কাট পেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে, তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না, ওইটু দেখেছে, দেখে মন্তব্য করা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনল যাচাই বাছাই না করেই প্রচার করা শুরু করবে। স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি হবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আলিফ লাম মিম একটা হরফ নয়, 3টা হরফ। কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবে। যারা পড়তে গিয়ে আটকে যায় ওরা ডাবল নেকি পাবে। হাফেজে কোরআন থেকে বলা হবে, ইকরা ওয়ারতাক, তুমি পড়ে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কিয়ামতের মাঠে। ফাইন্না মানজিলাতাকা ইলা আখির আয়াতিন তাকরাউহা, তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি 1000 আয়াত মুখস্থ করে 1000 তলা বিল্ডিং পাবে ইনশাআল্লাহ জান্নাতে। এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি, দিনে এক পারা করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ওয়াদা করেন, পারবেন? এরপর যারা হাফেজে কোরআন, রমজান মাসে পুরো কোরআন আবারও হিফজ চর্চা করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এবং তারাবির নামাজ পড়াবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর যারা কোরআনের অর্থ বোঝেন, টুকটাক, আমরা যারা আরবি বুঝি, ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাঙাচোরা, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআন বিশুদ্ধ তাফসীর থেকে একবার খতম করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? প্রত্যেকদিন এক পারা করে আমি অর্থ সহ পড়ব, পুরো 30 দিন 30 পারা। পারা যাবে ইনশাআল্লাহ? এরপর আমভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরআনের সমস্ত আদেশ রমজান মাসে মানব, কোরআনের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করব। পারবো ইনশাআল্লাহ? আর সবশেষ কথা, আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই হকগুলো আদায় করলে পরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাআল্লাহ, এবং জাহেলিয়াতপূর্ণ সমাজ আলোকিত হচ্ছে ইনশাআল্লাহ। তখন গিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।